শয়তানিরা হারাকে বাসা থেকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি, না হলে ভবিষ্যতে ওই শয়তানি আমার মাথায় কলঙ্কের বসরা তুলে দিত। সত্যি জাহাপনা, ওই শয়তানি বেগম সাহেব থাকতে হতো এই রাজপ্রাসাদে আপনার মান সম্মান ধুলির সাথে মিশে যাবে। তুমি আমাকে উপদেশ দিতে এসেছো সেনাপতি দেরিত খা। উপদেশ নয় জাহাপনা, তবে আমি বলছিলাম কি, তবে কি বলতে চাও? আমি বলছিলাম কি, এই দলিলখানা একটা স্বাক্ষর দিলে। দলিল মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমার কিছুর বলা নেই জাহাপনা। বলছো উপনগরের প্রজাগণ। কি বলছে প্রজাগণ? তারা বলছে আপনার নাকি প্রজা পালনে অক্ষম হতে চলেছেন। সেনাপতি দেখা, তুমি আমার বেতনভুক্ত কর্মচারী। এটা সাধারণ কোন রাজ দরবার নয়, এটা বাদশাহের রাজ দরবার। আর আমার সম্মুখে দাঁড়িয়ে যে কথা তুমি উচ্চারণ করেছো, এর জন্য তোমার কঠোর শাস্তি পেতে হবে। এত সহজে জাহিদ থাকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করা যায় না জাহাপনা। এবার আপনার বাদশাহের পদ হইতে আপনাকেও বরখাস্ত হতে হবে। এই দলিলখানা একটি স্বাক্ষর করে দিন। বিশ্বাসঘাতক বেঈমান নর্দমার কীট, তুই আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিতে চাস? আর এই শয়তান, তোর সাহস তো কম নয়। আমার দেহে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি ওই কিছুতেই দলিলে স্বাক্ষর করব না। কেউ নেই, কেউ নেই জাহাপনা। আপনার ডাকে আজ কেউ সাড়া দিবে না, কারণ এই রূপনগরের গরিব দুঃখী মানুষগুলো সবাই আজ আমাদের অনগত। যদি আপনার মঙ্গল চান তাহলে তাহলে এই দলিল খেলা একটা স্বাক্ষর করুন। বেঈমান, বিশ্বাসঘাতক, তুই ছিলি একটা নর্দমার কীট। সেখানে পরে তুই ছটফট করে কাঁদছিলি। তোর মুখে এক ফোঁটা পানি দেওয়ার জন্য কেউ ছিল না। সেখান থেকে তুলে এনে আমি এই রূপনগর রাজ্যে তোকে ঠাঁই দিয়েছিলাম। শুধু তাই নয়, সেনাপতির পদে বহন করে স্থান দিয়েছিলাম। আর আজ কিনা তুই আমাকে এই রাজ্য হতে বিতাড়িত করতে চাস। এত সহজে সেনাপতি জাহিদকে হত্যা করা যায় না জাহাপনা। আমিও দেখব আপনার এই বিদ্যার পরীক্ষা দরুন রক্ষা। সরিয়ে আসো। এসো সেনাপতি, তুমি এখন আমাকে দুর্বল মনে করনি। তোমার মতো দু চারটা সেনাপতিকে এখনো পরাস্ত করার মতো এই বহুতে শক্তি আছে।
এবার কে তোমাকে রক্ষা করবে? এটা দেখছেন কি জাহাপনা? গুলি ছাড়া পিস্তল। জাহাপনা, আপনার বীরত্বের পরিচয় বার শেষ। কোথায় কোথায় প্রহরে? আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দি করো উম্মত বাদশাকে। কি বলছেন সেনাপতি সাহেব? কোন কথা নয়, এরা শোনো। বন্দি করো ওই শয়তান বাদশাকে। আর বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আর শুধু বন্দি করে রাখবে, তারপর আগামীকাল করা হবে তাকে চাবুক আর চাবুক নিয়ে যাওয়ার পরে তাই যাচ্ছি যাব না। একে জাহাপনা, আপনার হাতে স্থির করে কেন? উজির সাহেব, ওই শয়তান আমার হাতে শৃঙ্খল পড়েছে। কি অপরাধ আপনি করেছে জাহাপনা? সার শূন্য এই শয়তান আপনার হাতে করেছে, শৃঙ্খল পড়েছে। অপরাধ আমি কিছুই করিনি উজির সাহেব। ওই শয়তান আমাকে ছলনা করে দলিলে একটি স্বাক্ষর নিতে চেয়েছিল, তাই তো আমি স্বাক্ষর দেইনি বলে যুদ্ধে লিপ্ত হয়েছিল। আর ওই শয়তান আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে ছলনার আশ্রয় নিয়ে পিস্তল হাতে আমাকে শৃঙ্খলিত করেছে। এটাই যে আমার অপরাধ উজির সাহেব। ওরে 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 বিশ্বাসঘাতক বেঈমান, তুই যার খেয়েছিস, তুই তুই তাকেই মেরেছিস। জাহাপনাকে বন্দি করে আমার মাথাটা করে দিয়েছ। উলু পোকার পাখা গজা মরিবার তরে উজির সাহেব, আপনারা দেখছে মরার স্বাদ জেগেছে। নিজের ভক্তটাই আগে ভাব কামত্ত লোপট খাবার ইচ্ছা করছে। তোর দেহটাকে টুকরো টুকরো করে এই শাল কুকুরে দাঁড়াতে বক্কান করাতে বেইতাই ভাগ্যে নাহি বৈধ। দেখা যাবে কার মাংস কে শিয়াল কুকুরে খাওয়ায়। সেই পরীক্ষায় এখন হয়ে যা দরুন। এবার দেখা যাবে খার বাহুতে কত শক্তি আছে। চালা অস্ত্র। বিশ্বাসঘাতক বেঈমান, বিশ্বাসঘাতক বেঈমান, আজ তুই আমার প্রভু দাতাকে বন্দি করলি। তবে একটি কথা স্মরণ রাখিস বেঈমান, এই প্রায়শ্চিত্ত তোকে ভোগ করতেই হবে। আর
সেদিন তুই আদরে ক্ষমা চাইলো তুই ক্ষমা পাবে না পাবে না যাহা পড়া প্রহরে আদেশ করুন সেনাপতি নিয়ে যাও ওই উজির সাহেবকে ওই অন্ধকার কারাকক্ষে। যদি আমি কোনদিন সুযোগী ভাই তাহলে তোর মাথাটা সরিয়ে দিব শয়তান নিয়ে যাও প্রহরে। সেনাপতি শয়তান, আজ তুই ছলনা করে আমাদেরকে বন্দি করেছিস। এমন একদিন আসবে, সেই দিন আসবে, আর সেদিন আমি তোর এই কলঙ্কিত মাথা থেকে দেহটা আলাদা করে জ্যান্ত তোকে ফুটে ফেলবো, ফুটে ফেলবো। সেদিন সেই দিনের অপেক্ষায় বসে থাকুন উজির সাহেব। সেদিন আর আপনার ভাগ্য জুটবে না। একবার যুগল এই দলিল একটা স্বাক্ষর নিতে পারে, তারপর হব আমি এই রূপনগরের মসনদ, আর হারুন হবে পথের ফকির। না